আসসালামু আলাইকুম আপিরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নিউ ভ্লগার পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো অল্প টাকার ভিতরে কিভাবে আপনারা আপনাদের কিচেনটাকে ডেকোরেট করবেন। তো আমরা কিন্তু অনেক সময় কিচেনের যে হোল্ডারগুলো আছে, যেমন চা রাখার জন্য, চিনি রাখার জন্য, এই বয়ামগুলো নিয়ে অনেক বেশি টেনশনে থাকি। সো সেটা কিভাবে আপনি অল্প খরচের ভিতরে মাত্র 30 থেকে 35 টাকার ভিতরে ডেকোরেট করবেন, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো এটার জন্য এরকম একটা কন্টেনার আপনার দরকার, আর এটা হচ্ছে টিনের একটা কন্টেনার। আপনি চাইলে যদি আপনার কাছে কোনো প্লাস্টিকের কন্টেনার থাকে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এই কন্টেনারটা, এটা একটা ফর্মুলা মিল্কের কন্টেনার, যেটা আমার ছেলে খায়। তো এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে অনেক পিসেস। তো আমি এটা দিয়ে ডেকোরেট করতে চাচ্ছিলাম আমার কিচেনটাকে। তো এটার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটা আর্ট পেপার দরকার। আর এই পেপারগুলো কিন্তু যে কোনো দোকানেই আপনি পেয়ে যাবেন 20 থেকে 25 টাকার মধ্যে। তো খুবই অল্প টাকায় কিন্তু আপনি আপনার কিচেনটাকে ডেকোরেট করতে পারবেন। আর এই পেপারগুলো একটু মোটা হওয়াতে অনেক ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকে। আর প্রথমে এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। জাস্ট এটা আপনার কৌটা বা আপনার যে প্লাস্টিকের বয়ামটা আছে সেটার মেজারমেন্ট করে আপনি এটাকে কেটে নেবেন। এটাকে জাস্ট কেটে নিতে হবে। আর এটা আমি অ্যাটাচ করছি আজকে ডাবল সাইড টেপ দিয়ে। আপনি চাইলে কিন্তু এটাকে আঠা দিয়েও অ্যাটাচ করে নিতে পারেন, বাট আপনি যদি খুবই ইজি প্রসেসে করতে চান সেক্ষেত্রে ডাবল সাইড টেপটা আপনি ব্যবহার করতে পারেন। বাট অনেকের কাছে মনে হতে পারে ডাবল সাইড টেপটা কোথায় পাবো। যে কোনো স্টেশনারি দোকানে কিন্তু ডাবল সাইড টেপটা পাওয়া যায়। যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আইকা যে আঠাটা আছে ফেভিকল, সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট এটার ডাবল সাইডের একটাই সুবিধা, জাস্ট একবার টেপটা লাগিয়ে নিলে কিন্তু এটার আর কোনো ঝামেলা থাকে না। তো এটাকে জাস্ট একটা টেপ দিয়ে আটকে এটাকে ঘুরিয়ে এটার উপরে লাগিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পুরো কন্টেনারটা অনেক বেশি ডেকোরেটেড লাগবে। আর আপনি যখন পেপারটাকে সিলেক্ট করবেন তখন একটু ভেবেচিন্তে সিলেক্ট করবেন যে আপনি কীরকম কালার চাচ্ছেন বা কেমন কালার আপনার পছন্দ, কীরকম ডিজাইন আপনার পছন্দ, এটা একটু দেখে আপনি জাস্ট চুজ করে নেবেন। আর যেহেতু আমরা কিচেন অর্গানাইজার হিসেবে এটা ইউজ করব, সেহেতু অনেক বেশি কালারফুল এটা না হওয়াটাই বেটার, তাহলে হয়তো দেখতে অনেকটা অড লাগবে। তো আপনি যদি এরকম একটা সফট কালার নেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে আর দেখতে অনেকটাই প্রিটি লাগবে। সো এটার উপরের ঢাকনাটা যেহেতু গোল্ডেন কালার, সেহেতু কিন্তু এটাতে আমি কোনো কাভার করছি না। আমার কাছে মনে হচ্ছে সিলভারের সঙ্গে গোল্ডেনটা অনেক বেশি সুন্দর লাগছে, এই কারণে আমি এটাকে এরকমই রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে একটা বেবি ওয়াইপস, এটা যাদের ছোট বাচ্চা আছে সবার ঘরেই কিন্তু আছে। সো এটা দিয়েও আপনি সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। এটাতে আপনি চাইলে চামচ রাখতে পারবেন, যে কোনো কিছু রাখতে পারবেন, ডাল চাল সব কিছুই রাখতে পারবেন। তো শুধুমাত্র সুন্দর করে ডেকোরেশন করার দরকার। আর এগুলো আসলে এইভাবে যখন আপনি কিচেনে রাখবেন তখন কিন্তু দেখতে একটু খারাপ লাগে, আর যখন আপনি ডেকোরেট করবেন তখন কিন্তু কেউ আসলে বুঝতেই পারবে না যে এটা আপনার আসলে কিসের জার ছিল। সো যে কোনো কিছু ডেকোরেশন করাটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা সবাই পারে না। তো ডেকোরেশন করতে হলে ডেকোরেশন করার মতো আসলে মন থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর আপনি চাইলেই কিন্তু যে কোনো কিছু ডেকোরেশন করতে পারবেন না যদি আপনার মন মানসিকতা সেরকম না হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে আপনাকে একটু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি এই জিনিসটা কিভাবে ডেকোরেট করব, তাহলেই দেখবেন সব কিছু সুন্দর এবং সব কিছু গোছানো মনে হবে আপনার কাছে। তো আমি এটাকেও জাস্ট ডাবল সাইড টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আগেই বলেছি ডাবল সাইড টেপ দিয়ে করার একটাই কারণ, এটা খুবই ইজি এবং খুবই কম সময়ে করা যায়, যেটা করতে আপনার বড়জোর 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। তো এটাকে জাস্ট এভাবে লাগিয়ে এখান থেকে কেটে নিতে হবে। আর পিছনের যে অংশটা আছে সেই অংশটা আপনি আঠা দিয়ে লাগিয়ে নিতে পারবেন। আঠা দিয়ে লাগানো কিন্তু খুবই সহজ, আর এটা খুবই সুন্দর অ্যাটাচ হয়ে থাকে। যখন একবার আঠাটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটাতে আর কোনো সমস্যা বা উঠে আসবে না, এরকম কোনো ভয় নেই। তো আমি যে স্টিকি গ্লুটা আছে সেটা ইউজ করছি, ফেভিকল অনেক নামে পাওয়া যায় বাজারে, আপনি যে কোনো একটা নিতে পারেন। এটার যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটাও আমি একটু কাভার করে নিব, যেহেতু ঢাকনাটাতে একটু ছিদ্র আছে, তো এটা কাভার করে নেওয়াটা অনেক বেশি বেটার হবে।
ঢাকনাটাও কিন্তু ডেকোরেট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু ডেকোরেশনের পরে অনেকটাই প্রিটি লাগছে। এখন যেটা কাজ সেটা হচ্ছে মার্কিং। তো কিচেনের কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মার্কিং করা, কারণ কোন জিনিস কোন কন্টেনারে রেখেছেন, কোন জারে রেখেছেন, এটা কিন্তু খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। তাছাড়া আপনি ছাড়া যদি অন্য কেউ আপনার কিচেনে ঢোকে, সেক্ষেত্রে কিন্তু তার কাছে খুবই মুশকিল হবে যে আপনি কোন জিনিসটা কোথায় রেখেছেন সেটা হাতের কাছে পাওয়াতে। সো সেক্ষেত্রে কিন্তু মার্কিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে সবসময় সফট কালারটাকে চুজ করতে, কারণ সফট কালার নিলে আপনি এটার উপর যেটাই করেন না কেন সেটাই কিন্তু ফুটে উঠবে। তো আমি এখানে পার্মানেন্ট মার্কার ইউজ করছি। পার্মানেন্ট মার্কার না হলেও চলবে, এমনিতেই নর্মাল মার্কার দিয়েও আপনি কিন্তু এই মার্কিংটা করে ফেলতে পারেন। তো প্রথমে কন্টেনারটার গায়ে আপনি জাস্ট কলম দিয়ে এটাকে জাস্ট একটা মার্কিং করে নেবেন। আপনি কি লিখতে চান সেটা লিখে নেবেন, তারপর এটাকে মার্কার পেন দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। আর আপনি যখন এটাতে মার্কিং করবেন তখন কিন্তু দেখবেন এটার যে সাধারণ লুকটা আছে সেটা কিন্তু মার্কিংয়ের পরে আরও অনেক বেশি অসাধারণ একটা লুক দিবে। তো এই জন্য মার্কিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, ইংলিশে, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটা। তো এই কন্টেনারগুলো আপনি যদি 20 থেকে 25 টাকায় একটা পেপার কেনেন, তো সেক্ষেত্রে আপনি অনেকগুলো অলমোস্ট আপনি 15 থেকে 20টা কন্টেনার কাভার আপ করতে পারবেন। যদি ছোট কন্টেনার হয় সেক্ষেত্রে, যদি আমার এই সাইজের কন্টেনার হয় সেক্ষেত্রে আপনি তারপরেও মিনিমাম 10টা কন্টেনার কিন্তু কাভার আপ করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করছে। আমি এইভাবে বেশ কয়েকটি কন্টেনার বানিয়ে নিয়েছি, যেমন টি, সুগার, কফি, কুকিজ, স্ন্যাক্স, এই টাইপের। সো আপনি কিন্তু আপনার কিচেনের সবগুলো কন্টেনার এরকম একটা পেপার দিয়ে সেটিং করে নিতে পারেন, তাহলে দেখবেন যে সবগুলো একটা সেটিংয়ে হয়ে যাচ্ছে। আর আপনি যখন এটাকে কিচেনে রাখবেন তখন কিন্তু এটার লুকটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন সাধারণ একটা টিনের কৌটা, সেটা কত সুন্দর একটা লুক দিচ্ছে। দেখে মনে হচ্ছে যে এটা অনেক দামি একটা কন্টেনার, বাট এটা আপনার তৈরি করতে মাত্র 20 থেকে 25 টাকা বা 30 টাকা বা ম্যাক্সিমাম 50 টাকার মতো খরচ হবে, তার মধ্যেই কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। তো যদি ট্রাই করে থাকেন এবং ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই মুহূর্তে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।